কিছু কিছু বিষয় নিয়ে যদি কথা না বলি না, রাত্রে কিন্তু ঘুম হবে না। হ্যাঁ, কেন এই বিষয়টা নিয়ে আমি কথা বললাম না? তাই এই বিষয়টা নিয়ে কথা বলার দরকার। কথা বললে শান্তিমতো রাত্রে ঘুমাইতে পারবো। এই যে চট্টগ্রামের একজন ইসকনের নেতাকে গ্রেপ্তার করছে আমাদের বাংলাদেশি পুলিশ। কেন গ্রেপ্তার করছে? কারণ সে আমাদের বাংলাদেশের যে জাতীয় পতাকা আছে সে জাতীয় পতাকাকে অপমান করছে। জাতীয় পতাকাকে সে নিচে দিচ্ছে, উপরে ইসকনের পতাকা দিছে। এই ছবিটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, তাই না? এই কারণে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কিন্তু এখন বাংলাদেশের প্রশাসন জিজ্ঞাসাবাদ করতেছে। হ্যাঁ, আইনিভাবে জিজ্ঞাসাবাদ করতেছে। এখন সেখানে হিন্দু যারা আছেন, ইসকনের যারা আছেন, তারা এরা করবে, প্রতিবাদ করবে, আমাদের নেতাকে ছেড়ে দেওয়া হোক, আমাদের পুরোহিতকে ছেড়ে দেওয়া হোক। তারাই তো এখানে প্রতিবাদ করবে। কিন্তু এখানে আওয়ামী লীগের নেতা কর্মী প্রতিবাদ করার জন্য আসছে। তারা বলতেছে ওনাকে ছেড়ে দেওয়া হোক। তারা সেখানে বিক্ষোভ মিছিল করতেছে, প্রতিবাদ করতেছে। আর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে কি জানেন? যারা এখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা এখানে প্রতিবাদ করতেছে, তার ভিতরে কিন্তু একটাও কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের লোক না। সব হচ্ছে মুসলমান। সবাই নাম, এই যে পত্রিকাতে গিয়ে সবাই নাম দেখে আসবেন, সবাই হচ্ছে মুসলমান। কারো নাম রহিম, কারো নাম করিম, কারো নাম এটা, কারো নাম সেইটা, সব কিন্তু মুসলমান। শুধু যে এই পত্রিকাতে আসতেছে বিষয়টা কিন্তু তা না। হ্যাঁ, বাংলাদেশের অনেক পত্রিকাতে আসতেছে এবং টিভি নিউজগুলো খবর দিচ্ছে তারা মুসলমান। তাদের একবারে বায়োডাটা, মানে তাদের একবারে ঠিকানা ঠিকানা ধরে ধরে বলতেছে। এখন আমরা অনেক মানে আগে থেকে বলে আসতেছি যে এই যে ইসকন নামের যে সংগঠনটা আছে, এই সংগঠনটা কিন্তু আওয়ামী লীগের হয়ে কাজ করতেছে। সেই কিন্তু এই যে লোকটা ধরা খাইছে, ওনার নামটাকে আমার ডাইরেক্ট মানে উচ্চারণে আসে না, চিন্ময় কুমার নাকি, উনি কিন্তু ডাইরেক্ট আপনার বিভিন্ন বক্তব্যতে বলেছিল যে আমরা ইসকনের হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এসেছি। বিভিন্ন বক্তব্য তার আছে, ফেসবুক, ইউটিউবে গিয়ে দেখে আসতে পারেন। আমি এখানে দেখাইতেছি না কি লেগে জানেন? কারণ আমি এখানে দেখাইলে আমার কপিরাইট চলে আসবে, এই কারণে আমি দেখাইতেছি না। দেখে আইসেন তো এই মানে বক্তব্যগুলো দিয়ে আসতেছে। এখন তারা আবার বলতেছে কি, বলতেছে না এটা সে ধর্মীয় বক্তব্য। হ্যাঁ, এটা আমরা কোনো নেতা কর্মীদেরকে মানে সাপোর্ট দেওয়ার জন্য, আওয়ামী লীগকে সাপোর্ট দেওয়ার জন্য এই বক্তব্যটা আমরা দিচ্ছি না। তো তোরা যদি আওয়ামী লীগকে সাপোর্ট না দেওয়ার জন্য এই বক্তব্য না দিয়ে থাকিস, তাহলে এই যে মুসলমানের ফলাফাইন এগুলা, হ্যাঁ, তারা আওয়ামী লীগ করে, তারা কেন তোদেরকে মানে তোদের ওই চিন্ময় কুমারকে বাঁচানোর জন্য প্রতিবাদ করতেছে? এই প্রশ্ন আজকে শুধু আমার একার না, আমার মতো যারা সাধারণ নাগরিক আছে, খেটে খাওয়া মানুষ, কামলা দিয়ে আমরা ভাত খাই বিদেশের মাটিতে, হ্যাঁ, এরকম অনেক কামলা আছে। হ্যাঁ, তাদের এই প্রশ্নটা কিন্তু জাগে। এই কারণে আমি কথাগুলো বলতেছি, আমারও কিন্তু এই কথাগুলো মনে জাগে। হ্যাঁ, এই যে ভারত থেকে টিভি মিডিয়ার মাধ্যমে যেভাবে বাংলাদেশটাকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে কথা বলা হচ্ছে। হ্যাঁ, এই যে গতকালকে যে একজন ব্যক্তি মারা গেছে, হ্যাঁ, ইসকনের সদস্যদের হাতে একজন ব্যক্তি মারা গেছে গতকালকে চট্টগ্রামে। তিনি একজন আইনজীবী। তাকে নিয়ে কি ভারতের পশ্চিম বাংলার মিডিয়া কি কোনো কথা বলছে? কোনো কথা বলে নাই। একটা মানে উচ্চারণ করে নাই, যে বলে নাই যে হ্যাঁ এই লোকটা এভাবে ইসকনের সদস্যদের হাতে মারা গেছে, বলে নাই। কেন বলে নাই? কারণ তারা শুধুমাত্র শেখ হাসিনার গুণগান গাওয়ার জন্য, শেখ হাসিনাকে মানে পুনরায় ক্ষমতা আনার জন্য তারা কিন্তু এই কথাগুলো বলে যাচ্ছে প্রতিনিয়ত। হ্যাঁ, মানে শেখ হাসিনার গুণগান গেয়ে যাচ্ছে প্রতিনিয়ত। ডক্টর ইউনূসের এমনভাবে তারা মানে বলতেছে মনে হচ্ছে ডক্টর ইউনূস এই মুহূর্তে বাংলাদেশ ছেড়ে চলে গেছে। তারা এমনভাবে কথা বলতেছে, হ্যাঁ, এগুলো দেখলে মানে সত্যিই কিন্তু মানে হাসমোড়া কাঁদবে, বুঝতেছি না, প্রশ্ন জাগে। হ্যাঁ, এই যে তোরা যে ধরা খাইলি, যে মুসলমানের সন্তান তোরা যে ধরা খাইলি একজন হিন্দু ব্যক্তির জন্য, হ্যাঁ, হিন্দু কোনো ব্যক্তি তোরা যদি ধরা পড়স, তোদের জন্য এসে বিক্ষোভ মিছিল করবো না। আজকে তোদের মা বাপ অসহায়, তোদেরকে ছুড়াইতে গেলে তোদের মা বাপ ছুড়াইতে যাবে, আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ আমার সন্তানটাকে আমার বুকে ফিরিয়ে আনো। তারা কিন্তু কান্নাকাটি করবে, তারা ভগবানের কাছে দোয়া করবে না, হে ভগবান তুমি আমার সন্তানটাকে আমার কোলে ফিরিয়ে দাও, এটা বলবে না। কারণ তোরা হচ্ছে মুসলমানের সন্তান। তোরা মুসলমানের সন্তান হয়ে কি করতেছস? একজন হিন্দু ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য মিছিল করতেছস, এটা ঠিক না। হ্যাঁ, এই কারণে ভিডিওটি করতেছি, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।